সুনামগঞ্জ বাইপাসে ৮০ একর জায়গা। সেখানে আমাদের সুন্দর একটা মনোরম একটা বিশ্ববিদ্যালয় হবে। আমার প্রচেষ্টা থাকবে যে সিলেটকে একটা হেলথ হাব যদি আমরা তৈরি করতে পারি। ইন্ডিয়ার যে 7 সিস্টার আছে এবং তাদের আমরা যদি এখানে সেই সেবাগুলি এখানে এনশিওর করতে পারি। সুপ্রিয় দর্শক, আজ আমরা পৌঁছে গেছি একজন মহান মানবের কাছে। আজ আমরা এসেছি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরীর কাছে। আজ আমরা তার কাছ থেকে জানব সিলেটের স্বাস্থ্য খাত নিয়ে বিভিন্ন পরিকল্পনা, সমস্যা এবং তার সমাধানের গল্প। আমরা শুনব আগামী 5 বছর বা এই পরবর্তী সময়ে সিলেটের স্বাস্থ্য খাত নিয়ে, সিলেট মেডিকেলের স্বাস্থ্য খাত নিয়ে ওনার কী পরিকল্পনা রয়েছে। স্যার, আপনাকে প্রথমে অভিনন্দন উপাচার্য পদে নিযুক্ত হওয়ার জন্য। এই পদটিতে নিযুক্ত হওয়ার পরে আপনার প্রথম ভাবনা কি সিলেটের মেডিকেল খাত নিয়ে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আমাকে যে বর্তমান বাংলাদেশ সরকার যে দায়িত্ব দিয়েছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে, সেখানে আমি সবার সহযোগিতা চাই, বিশেষ করে সিলেটবাসীর সহযোগিতা চাই। আপনারা জানেন যে এই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রায় 8 বছর আগে এটা গোড়াপত্তন হয়েছিল এবং তারপরে আমরা যে খুব বেশি এগুতে পেরেছি তা না, এবং আমাদের অলরেডি জায়গা অ্যাকোয়ার হয়েছে যে দক্ষিণ সুরমায় সুনামগঞ্জ বাইপাসে 80 একর জায়গা। সেখানে আমাদের একটি খুব সুন্দর একটা মনোরম একটা বিশ্ববিদ্যালয় হবে, যেখানে 1200 বেডের হসপিটাল থাকবে এবং আর অনেকগুলি অনুষদ থাকবে এবং বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড রিসার্চ ওয়ার্ক হবে এবং দেশে বিদেশের যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছেন তাদের আবাসন সহ এবং তারা যাতে এখানে রিসার্চ ওয়ার্ক করতে পারেন, পোস্ট গ্রাজুয়েট বিভিন্ন ফ্যাকাল্টি এখানে থাকবে, সেখানে তারা পড়াশোনা করতে পারবেন, সেই সুযোগ সেখানে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থাকবে। তো যেটা হচ্ছে যে আমি এখানে আসার পরে আমি আপনারা জানেন যে এর আগে আমি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্বে ছিলাম এবং তারপরে এই পদে আমাকে প্রদান করা হয়েছে। যে বিষয়টা আমি সবসময় দেখেছি যে আমাদের সিলেটের যে স্বাস্থ্য ব্যবস্থাটা যেটা বলেন বা যে হেলথ যে প্যারামিটারগুলি যেগুলি যদি আমরা দেখি, এর মধ্যে অন্যতম হচ্ছে যে শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার বা টিকার যে কাভারেজ যেগুলি আছে, সেগুলি অন্যান্য জায়গার তুলনায় আসলে আমরা পিছিয়ে আছি, বেশ কিছুটা পিছিয়ে আছি এবং যার জন্য এখানে কিন্তু অনেক কাজ করার সুযোগ আছে। এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় টিম ওয়ার্কে বিশ্বাসী, যে একটা ভালো টিম যদি কাজ করে তাহলে কিন্তু সেই রেজাল্টটা ভালো পাওয়া যায়। সেখানে আমরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ, আরও আমাদের এই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সরকারি 3টি এবং বেসরকারি 4টি মেডিকেল কলেজ আছে, একটি ডেন্টাল কলেজ আছে, নার্সিং কলেজ আছে, আইএসটি আছে, ইনস্টিটিউট আছে। এই যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি আমরা যদি একটা সমন্বয় করে, সেগুলি প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু শিক্ষার পাশাপাশি তারা কিন্তু সেবাও দিচ্ছে, যে সেই সেবাটা যদি আমরা একটা সমন্বয়ের মাধ্যমে করতে পারি। এছাড়াও আপনারা জানেন যে সিলেটে অনেকগুলি প্রাইভেট প্রতিষ্ঠান আছে যারা কর্পোরেট হাসপাতালের মতো কাজ করছে, বড় বড় হাসপাতালগুলি আছে। সবার সাথে একটা সমন্বয় করে আমার প্রচেষ্টা থাকবে যে সিলেটকে একটা হেলথ হাব যদি আমরা তৈরি করতে পারি। সেখানে আমাদের এখানে কাছেই আপনারা জানেন যে 7 সিস্টার, ইন্ডিয়ার যে 7 সিস্টার আছে এবং তাদের অনেক ধরনের আমরা রুগীরা আমরা যদি এখানে সেই সেবাগুলি এখানে এনশিওর করতে পারি, তো সেখান থেকেও আমরা রুগীদের, আমাদের দেশের যে রুগীরা আছেন সিলেট বিভাগের বা আশপাশের জেলা থেকে অনেক রুগীগুলি আসেন, তার পাশাপাশি তাদেরকেও আমরা সেই সেবা দিতে পারবো। এছাড়াও সিলেটে অনেক প্রবাসীরা আছেন যারা বিভিন্ন দেশে আছেন, মিডল ইস্ট, ইংল্যান্ড, আমেরিকা আছেন, তারাও দেখা যায় যে বিভিন্ন সময় দেশে আসেন এবং তারাও কিন্তু অনেক স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন, যেগুলি তাদের অনেক কিছু আছে। যেমন অনেক সময় আমরা জানি যে ডেন্টাল, আই, এগুলি তাদের যেগুলি ইন্স্যুরেন্স কভার করে না, সেইগুলি সেবা তারা কিন্তু আমাদের দেশে এসে অনেক সময় নেন।
তো আমরা আমার প্রচেষ্টা থাকবে যে সবার সাথে একটা সমন্বয় করে সেখানে আমাদের মন্ত্রী মহোদয়রা আছেন, এমপি মহোদয়রা আছেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আছেন, সাংবাদিকরা আছেন, সবাই মিলে যদি আমরা একটা মানে সমন্বিত প্রচেষ্টা করি তাহলে কিন্তু সিলেটের হেলথ যে স্বাস্থ্য ব্যবস্থা বলেন বা রোগীদের যে সেবা বলেন সেটা আমরা অনেক দূর এগিয়ে নেওয়ার এখানে সুযোগ আছে। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যেটা সেটা হচ্ছে 900 বেডের হাসপাতাল, বাট এখানে কিন্তু প্রায় প্রতিদিন প্রায় 2500 3000 পর্যন্ত রুগী সেবা দেওয়া হচ্ছে। এবং এই যে আপনারা যদি হাসপাতালে যান দেখবেন যে বেডের বাইরেও কিন্তু অনেক রুগী তারা মাটিতে শুয়ে আছে, বা শিশু ওয়ার্ডে গেলে দেখবেন একটা বিছানায় 3টি শিশু আছে, মাদের বসার জায়গা নাই, কারণ এত চাপ এই হাসপাতালের উপরে। সেখানে আমাদের আরও যদি কিছু হাসপাতাল আমরা তৈরি করি, যেটা ভবিষ্যতে আমরা যেটা পরিকল্পনা করেছি, যে হাসপাতালটা শামসুদ্দিনের পাশে 250 শয্যা যে হাসপাতালটা তৈরি হয়েছে, যেটা আপনারা অনেক সময় রিপোর্ট করেছেন যে এটা বেওয়ারিশ হাসপাতাল, বা এখানে এই হাসপাতাল তুমি কার, এভাবে আমরা দেখেছি পেপারে বা বিভিন্ন আমাদের সাংবাদিক ভাইয়েরা রিপোর্টিং করেছেন। সেই হাসপাতালটা আমরা অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে গত 2 তারিখে 2 মে সিলেট এসেছিলেন, উনি ঘোষণা দিয়েছেন যেটাকে আমরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা এটাকে নিয়ে যেতে মানে দিতে উনি চান, এবং আমরাও সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং সেটা এই হাসপাতালটা যদি আমরা সরকার থেকে পাই তাহলে আমরা এটা বিশেষায়িত হাসপাতাল হিসাবে আমরা এটা চালু করতে চাই। এবং আমাদের পরিকল্পনা হচ্ছে যে এই 250 বেডের হাসপাতালে আমরা বেডের বাইরে কোনো রুগীদেরকে আমরা ভর্তি করব না। এই জন্য করবো না যাতে যে রুগীগুলি ভর্তি হবে সেই রোগীগুলি কিন্তু বিভিন্ন উপজেলা থেকে বা সদর হাসপাতাল থেকে হোক, ইভেন এই উসমানী মেডিকেল কলেজ থেকেও রেফার্ড হয়ে এখানে যাবে, এবং জটিল রোগীগুলি সাধারণত আমরা ওইখানে যাবে, সেগুলিকে আমরা সেবাটা এনশিওর করতে পারি। অনেক সময় কিন্তু এই আপনাদের অভিযোগ থাকে, জনগণের অভিযোগ থাকে, সাংবাদিক মহলের অভিযোগ থাকে যে সিলেট মেডিকেল এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে যে সেবাটুকু দেওয়া উচিত বা যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা উচিত সেটা নাই। এটা অস্বীকার করা যাবে না, কারণ যে হাসপাতাল 900 বেডের যদি 3000 রুগীকে সার্ভিস দিতে যায়, সেখানে কিন্তু আপনি সেই সার্ভিসটা প্রপার সার্ভিস দিতে পারবেন না, কারণ জনবলও কিন্তু আপনার 900 জনের, সেখানে এত লোকে সার্ভিস দিতে গেলেই কিছুটা ঘাটতি হবেই। কিন্তু এই যে আমরা যেটা সিলেট মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে যে হাসপাতালটা চালু করতে চাচ্ছি বা অলরেডি আমরা চেষ্টা করছি, সেটা যদি আমরা করতে পারি তাহলে ওইখানে যদি আমরা বেডের বাইরে রুগী না ভর্তি হয় তাহলে যে রুগীগুলি ভর্তি হবে এবং স্বাভাবিকভাবেই সেগুলি সিরিয়াস রুগী বা ক্রনিক রুগী যাদের অনেক দিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন, তারা যখন ভর্তি হবেন তাকে আমরা প্রকৃত সেবাটা দিতে পারবো। এবং এটা আমরা চেষ্টা চালাচ্ছি। যদি আমরা এটা সফল হতে পারি তাহলে আমার বিশ্বাস যে সিলেট মেডিকেল ইউনিভার্সিটি ও নদীর ওই পারে যেটা আমাদের চালু হবে সেটা অবকাঠামো তৈরি হতে প্রায় 4-5 বছর লেগে যাবে। আমরা সেই সময় অপেক্ষা না করে এখানেই এই সার্ভিসটা আমরা চালু করব, এবং পরবর্তীতে যখন সেই 1200 বেডে যে হাসপাতাল যেটা হবে, যেটা আমাদের পরিকল্পনায় অলরেডি আছে, তখন আমরা পূর্ণাঙ্গভাবে সেই সেবাটুকু দিতে পারবো। ধন্যবাদ স্যার, আমরা আপনার পরিকল্পনা সম্পর্কে জানলাম। আমরাও আশাবাদী আপনার এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে এবং সিলেটের মানুষ সঠিক সেবাটা পাবে স্বাস্থ্য খাতে। স্যার, সিলেটে ওসমানী মেডিকেল কলেজ বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানকে ঘিরে কিছু অনিয়মের অভিযোগ উঠে আসে স্বাভাবিকভাবেই, যে অনিয়মগুলো রোগীরা মেডিকেলে আসলে তারা মুখোমুখি হন যে অনিয়মগুলোর, সেগুলো নিরসনের ক্ষেত্রে আপনার কি পদক্ষেপ থাকবে? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই যে আমি আগেই বলেছি যে এখানে 900 বেডের হাসপাতালে যখন রোগীর চাপ বেশি থাকে তখন কিন্তু অনেক সময় অনেক অনিয়ম হয়, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা যেটা সিলেট মেডিকেল ইউনিভার্সিটি যেটা হাসপাতাল চালু করতে চাচ্ছি, সেখানে আমি যেটা বলেছি যে আমরা বেডের বাইরে রুগীদের ভর্তি করতে চাই না। সেখানে আমার যারা স্টাফরা থাকবে প্রত্যেকে ওয়েল ড্রেস থাকবে, যেটা আমরা সবাই আশা করি। প্রত্যেকের নেম প্লেট থাকবে, সেইখানে একদম আপনার সেই যদি দারওয়ান বা গার্ড যারা থাকে তাদের থেকে নিয়ে আমার চিকিৎসক, ইভেন ভিসি মহোদয় একটা ড্রেস থাকবে, একটা
ড্রেস বলতে আমি যাদের হোয়াইট কোট পরা উচিত তারা হোয়াইট কোট পরবে, নার্সরা নার্সের প্রপার ড্রেস পরবে, 4th ক্লাস এমপ্লয়িরা তাদের ড্রেস পরবে, হ্যাঁ, নেম প্লেট সহ থাকবে। তখন কিন্তু সবার কাজের প্রতি যে নিষ্ঠাটা অনেক বেড়ে যাবে এবং অনিয়ম হওয়ার সুযোগটা অনেক কমে যাবে। এবং আমরা প্রথম থেকেই এটা চেষ্টা করব যে দালাল মুক্ত সুন্দর পরিবেশে যাতে রুগীরা প্রপার সার্ভিসটা পায়, সেটা আমরা প্রথম থেকেই আমরা সেই প্রচেষ্টা আমাদের থাকবে এবং ইনশাআল্লাহ সবার সহযোগিতা পেলে সেটা আমরা সফল হতে পারব। ধন্যবাদ স্যার। এবারে আমরা একটু জানতে চাইব সিলেট মেডিকেলের শিক্ষা খাত নিয়ে আপনার ভাবনাটা কি, বা আমরা ইদানিংকালে একটি কথা খুব বেশি শুনছি যে আমাদের দেশে রিসার্চ ওয়ার্কের ভীষণ অভাব, মেডিকেল খাতে রিসার্চ ওয়ার্ক নিয়ে আপনার ভাবনা কি? বা আপনি একটু আগে উল্লেখ করেছেন যে আমাদের সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে নতুন ক্যাম্পাসটি হতে যাচ্ছে সেখানে রিসার্চের সুযোগ সুবিধা থাকবে, কিন্তু সেটি স্থাপিত হওয়ার আগ পর্যন্ত যে 4-5 বছর সময় লাগবে, সেই সময়ের ভেতরে আমরা রিসার্চ ওয়ার্ক নিয়ে কি কাজ করতে পারি এবং শিক্ষা খাত নিয়ে এখান থেকে যে শিক্ষার্থীরা ডাক্তার হয়ে বের হবেন তারা যাতে আন্তর্জাতিক মানের ডাক্তার হতে পারেন সে ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ থাকবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। শিক্ষা খাত নিয়ে এখন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আন্ডারে আমি আগেও বলেছি আমাদের 4টি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ আছে। আমরা চেষ্টা করছি, এর আগেও আমি এই বিশ্ববিদ্যালয় উপাচার্য হওয়ার আগে আমি মেডিকেল ফ্যাকাল্টি ডিন ছিলাম, কন্ট্রোলার ছিলাম। আমরা যেটা করেছি অতীতে, যে আমরা যেটা সিলেট বাংলাদেশে অন্যান্য মেডিকেলগুলি যেটা পারে নাই, যে আমরা পরীক্ষা হওয়ার যেটা আমাদের প্রফেশনাল যে এক্সামগুলি হওয়ার মধ্যে আমরা 2 মাসের মধ্যে আমরা রেজাল্ট দিয়েছি, পরীক্ষা শুরু থেকে 2 মাসের মধ্যে, যেখানে সেটা অতীতে 4-5 মাস অনেক সময় লেগে যেত। এর বাইরে রিসার্চের যে বিষয়গুলি আছে, আমরা রিসার্চ গ্রান্ট আমরা আনবই। আমাদের ইউনিভার্সিটির সুযোগ আছে যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যেটা আছে ইউজিসি থেকে আমরা ফান্ড আমরা নিয়ে আসার চেষ্টা করব। অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলি আছে বাইরে দেশে তাদের সাথে আমরা এমওইউ করব এবং রিসার্চ ওয়ার্ক আমরা প্রথম থেকে জোরদার করব। আমাদের এখানে রিসার্চ করার মতো অনেক সুযোগ আছে। ইতিমধ্যেই থ্যালাসেমিয়া রোগ নিয়ে একটা রিসার্চ আমি নিজেই শুরু করেছি, সেখানে আমি কিছুটা ফান্ড বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল থেকে পেয়েছি। এবং এই ধরনের আমাদের এলাকার যে বিভিন্ন রোগ শোকগুলি আছে, দেখা যায় যে এলাকাভিত্তিক অনেক কিছু আছে, বা ওই যেটা আমি বললাম যে অনেক ইন্ডিকেটরগুলি আমাদের দেশের অন্য জায়গাতে কম, কেন কম, কোথায় আমাদের সমস্যাটা, সেই সমস্যাটা আমরা রিসার্চের মাধ্যমে বের করার চেষ্টা করব এবং সেটা আমরা সমাধান করব। সেটা আমাদের যারা মেডিকেল গ্র্যাজুয়েট যারা আছেন তারাও এখানে ইনভলভ হবেন। এছাড়া আমরা চাই যে আন্ডারগ্রেড স্টুডেন্টরাও যাতে রিসার্চের সাথে এখন থেকেই জড়িত হতে পারে, এবং সেই জন্য আমরা একটা রিসার্চ আলাদা করে আমরা একটা কমিটি করছি। সিলেট মেডিকেল ইউনিভার্সিটি কোনো জার্নাল ছিল না, আগামী জুলাই থেকে ইনশাল্লাহ আমরা একটা জার্নাল পাবলিশ করব এবং সেখানে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ডক্টররা, শিক্ষকরা তারা তাদের বিভিন্ন রিসার্চ ওয়ার্কের যে পেপারগুলি সেগুলি তারা পাবলিশ করতে পারবেন। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আপনার সমস্ত পরিকল্পনার কথা জানলাম। আমরা জানলাম আগামী কিছুদিনে সিলেটের মেডিকেল খাতকে নিয়ে আপনার পরিকল্পনার কথা, এবং আমরা আশাবাদী যে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে এবং সিলেটের মানুষ সঠিক স্বাস্থ্যসেবাটা পাবে, যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে আমরা আশাবাদী দেশ এবং জাতির উন্নয়ন হবে। দেশ হিসেবে আমরা এগিয়ে যেতে পারবো, জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারবো। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এতটুকুতেই শেষ করছি। নতুন কোনো মানুষের সাথে নতুন কোনো ভাবনা, পরিকল্পনার গল্প নিয়ে আমরা আবারও ফিরবো আপনাদের সামনে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।